এই যে আপনারা 4টা ঘন্টা থেকে বসে রয়েছি, আরো কত ঘন্টা লাগবে আল্লাহ জানে। রাস্তা অনেক ভাঙার কারণে গাড়ি প্রতিনিয়ত উল্টে যাচ্ছে, 5-6টা গাড়ি উল্টে গেছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, দেশের বিভিন্ন স্থানে তলিয়ে গেছে সড়কসহ বসতবাড়ি। নারায়ণগঞ্জের রূপগঞ্জেও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বিভিন্ন সড়ক, আর পানি কমতে ভেসে উঠেছে ক্ষতিগ্রস্ত সড়কের চিত্র। খানাখন্দে ভরা সড়ক পরিণত হয়েছে মরণ ফাঁদে, এতে দুর্ভোগে পড়ছেন স্থানীয়রা। তবে ভোগান্তি কমাতে দ্রুতই সড়ক সংস্কার করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে বাইপাস সড়ক সহ উপজেলার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে সড়কে বড় বড় গর্ত, যাত্রীদের দুর্ভোগ বাড়াচ্ছে আরও। এতে মরণ ফাঁদে পরিণত হয়েছে সড়কগুলো। এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে বিকল হয়ে পড়ছে যানবাহন, বাড়ছে দুর্ঘটনাও। যানজট সৃষ্টি হয়ে ঘন্টার পর ঘন্টা আটকে পড়ে ভোগান্তিতে হাজারো মানুষ। এছাড়া সময়মতো কর্মস্থলে যেতে না পেরে ক্ষোভ জানিয়েছেন কর্মজীবীরা। অন্যদিকে যানজট নিরসনে কাজ করতে গিয়ে হিমশিম খাচ্ছে হাইওয়ে পুলিশ। টানা বৃষ্টিতে সড়কের কাঞ্চন সেতুর উভয় পাশ, চরপাড়া হতে কালাদি, নলপাথর হতে পুনাবু, গোলাকান্দাইল হতে সিংলা পর্যন্ত সড়ক ভেঙে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে সড়কগুলো। কোনো কোনো স্থান পরিণত হয়েছে মরণ ফাঁদে। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী থেকে কাঁচপুর পর্যন্ত সড়কের অবস্থার ধরনও একই। এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে বিভিন্ন স্থানে বিকল হয়ে পড়ছে যানবাহন। মুহূর্তের মধ্যে যানজট সৃষ্টি হচ্ছে। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছেন। শিক্ষার্থীরা সময়মতো পৌঁছাতে পারছে না স্কুলে, চাকরিজীবীরা যেতে পারছে না তাদের কর্মস্থলে। বড় বড় গর্তে জমা পানি, প্রতিদিনই মালবাহী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ছে। এদিকে ৩,৫০০ কোটি টাকা ব্যয়ে রূপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট ও এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের উন্নয়নের কাজ চলছে। এশিয়ান হাইওয়ে বাইপাস মদনপুর থেকে গাজীপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার সড়ক ২০২৪ সালের মধ্যে সমাপ্ত হওয়ার কথা থাকলেও কাজ এখনও শেষ হয়নি। সড়ক সংস্কারের কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন চালকসহ পথচারীরা। যানবাহন চলতে অনেক সমস্যা হচ্ছে। এই রাস্তা দিয়ে আপনার প্রচুর পরিমাণ বড় বড় যানবাহন চলে, যেমন ধরনের বাস, ট্রাক, প্রাইভেট কার, অটো, সিএনজি, আরও বড় বড় যানবাহনের দিক দিয়ে বাস সহকারে আসে। প্রতিদিন আপনার 10টা থেকে 12টা অটো উল্টে যাচ্ছে, বড় বড় গাড়ি ফাইসা যাচ্ছে, যার কারণে প্রতিদিন যানবাহন আমরা ভোগান্তি হচ্ছি। এখন এই রাস্তার পদক্ষেপ নিতে হবে, আমরা যেন সুযোগ সুবিধা পাই। এই রাস্তা যেন আপনার অতি দ্রুত আপনার ঠিক করে দেওয়া হয়। মিরার বাজার থেকে ঘন্টা তিনিকতে আমরা জামে আছি, এই রকম জাম আস্তে আস্তে আগেছে আর যাচ্ছি। রাস্তা মনে হয় সামনে ভাঙ্গা, হয়তো রাস্তা খারাপ, ওই কারণে হয়তো রাস্তায় যাই। আমরা কি যাবো, আমার রাস্তাঘাটগুলো ভালো করুক, আমরা এটাই চাই। এই ভাঙ্গাচোরা আসলে এর জন্য দায়ী। তারপরে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। আমরা নরসিংদী থেকে আসছি, সকালে 10টা বাজে বেরিয়েছি, এই যে এখনও মানে কখন যেতে পারবো এটা কিন্তু আসলে বুঝতে পারতেছি না। আমাদের কিন্তু নরসিংদী, তো এই নরসিংদী পৌঁছাইতে যদি এত সময় লাগে, তো যারা দূর দূরান্ত যাবে তারা কিভাবে যাবে? এই যদি ভাঙ্গাচোরা ইয়াগুলা মেরামত করা হয় আর ট্রাফিক ব্যবস্থা যদি আর একটু জোরদার করা হয়, তাইলে আমার মনে হয় এটা বেরিয়ে আসা সম্ভব। চলাচল করতে গিয়ে আমাদের রোগী আছে, তাদের সমস্যা হচ্ছে। আর যারা রোগী নিতে পারি না, আর যারা নাকি আমরা খেতে খাই, তাদের সমস্যা হচ্ছে। সব মিলিয়ে আমরা জনদুর্ভোগে আছি। পূর্বাচল হাইওয়ে পুলিশের ওসি সোহেল রানা জানান, টানা 4 থেকে 5 দিন বৃষ্টি হচ্ছে এবং চায়না প্রজেক্ট ও এশিয়া বাইপাস সড়কের কাজ চলমান থাকায় সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আপনারা জানেন এর মধ্যে টানা প্রায় 5-7 দিন টানা বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই বৃষ্টি হয়। বাইপাস রোড দেওয়া আছে, কিন্তু এই বৃষ্টির কারণে এই রোডে বড় বড় গর্ত হয়ে গেছিলো, এটা সত্য কথা। আমি গতকালকে এই রোডটা রিপেয়ারিং করেছি, কিন্তু আজকে আবার রাত্রি থেকে অদ্যবধি পর্যন্ত বৃষ্টি হওয়ার কারণে আবার নতুন করে কিছু খানাখন্দের সৃষ্টি হয়েছে। এছাড়া আমাদের সামনে এশিয়ান ইউনিভার্সিটির গ্রিন ইউনিভার্সিটির সামনেও কিছু কাঁচা রাস্তা রয়েছে, সেখানকার রাস্তারও অবস্থা নাজুক। এটার কারণে এই সব কিছু মিলায় যানজটের সৃষ্টি হয়েছে। এটা আমরা মেরামতের চেষ্টা করতেছি। আমরা চায়না কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা গ্রিন ইউনিভার্সিটির সামনে কাজ করতেছে। ওটা কমপ্লিট হয়ে গেলে আশা করি যানজটটা ক্লিয়ার হবে আপাতত।
উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয় জানান, সড়ক ও জনপথ বিভাগে যারা দায়িত্বে রয়েছে তাদের সঙ্গে কথা হয়েছে। তারা কথা দিয়েছেন বৃষ্টির পানি সরে গেলে যেগুলোতে গর্ত হয়েছে সেগুলো ভরাট এবং সংস্কার করে দিবেন। আজকে সকালে আমার যে রোডস অ্যান্ড হাইওয়ে এক্সিডেন্ট রয়েছেন তার সাথে কথা হয়েছে। ওনার বৃষ্টির পানিটা সরে গেলেই যেগুলো গর্ত তৈরি হয়েছে সেগুলোতে ওনারা ভরাট করে দিবেন, রিপেয়ারমেন্টের কাজ করবেন। মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে বৃষ্টির পানিতে সৃষ্ট হওয়া গর্ত ও ভাঙা অংশ ভরাট, ঝুঁকিপূর্ণ অংশ মেরামত সহ মহাসড়কের কাজ নির্ধারিত সময়ে সমাপ্ত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।